অনেক মানুষ আছে দেখছি যে বাবা মার কাছে অনেক কিছু আশা করে। আব্বু আমাকে 10তলা বিল্ডিং করে দিবা, আমাকে দামি দামি ফার্নিচার করে দিবা, আমাকে এইটা করে দিবা, সেটা করে দিবা। আমি অনেক মানুষ দেখছি এরকম, বিশেষ করে বাবা মার কাছে আশা করে। বাবা মার কাছে আশা করা এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। কিন্তু একটা ছেলে মেয়ে যখন বিয়ে দিয়ে দেয় তখন কিন্তু বাবা মার ওই দায়িত্বে পড়ে না তাকে এত কিছু দেওয়া। কারণ বাবা মার যতটুকু সামর্থ্য সে ততটুকুই তাকে দিবে, তার বেশি সে দিতে পারবে না। সবসময় একটা কথা মনে রাখবেন, নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। নিজের পায়ে যতটুকু দৌড় দেওয়ার অতটুকুই দৌড় দিবেন, কিন্তু পরের পায়ে খুব জোরে দৌড়ানোর চেষ্টা করবেন না, তাহলে একদম ধাপ করে নিচে পড়ে যাবেন। আর নিজে যদি দৌড়াতে না পারেন হাইটা চলবেন, হাঁটতে না পারেন বইসা চলবেন, বসতে না পারেন ধীরে ধীরে চলেন। তারপরও নিজের পায়ে নিজে দাঁড়ান, নিজের পায়ে নিজে হাঁটেন, নিজের পায়ে নিজে চলেন। অন্যের পায়ে চলার জন্য কখনো চিন্তাও করবেন না। অন্যের পায়ে আপনি যদি চলার চিন্তা করেন তাহলে এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। নিজের পায়ে দাঁড়াবেন, নিজের যোগ্যতায় দাঁড়াবেন, যেন কেউ বলতে না পারে যে এই লোককে আমি দাঁড়া করেছি। যেন এই কথা বলতে পারে মানুষ যে এই ছেলেটা অনেক যোগ্যতা একটা লোক, সে নিজের পায়ে নিজেই দাঁড়াইছে, সে নিজের যোগ্যতায় সে চলতেছে, সে কারো সহযোগিতা কারো হেল্প কোনোদিন সে নেয় নাই। এই কথাটা যেন মানুষ বলতে পারে, সেই সম্মানটুকু বজায় চলার চেষ্টা করবেন। কখনো পরের কাছে এত আশা করবেন না, পরের পায়ে দৌড়ানোর চেষ্টা কম করবেন, নিজের পায়ে দৌড়াতে চেষ্টা করবেন। নিজের পায়ে দৌড়াতে পারেন না হাঁটেন, হাঁটতে পারেন না বসে চলেন। এটাতে কী বুঝাইছে জানেন? মানে ধীরে ধীরে চলেন, নিজের সোর্স দিয়ে চলেন, নিজের ইনকাম দিয়ে চলেন, পরেরটা দিয়ে আশা কম করেন। তাহলেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন আর সফল একজন মানুষ আপনি হতে পারবেন। আর না হয় সারা জীবন ওই পরের পায়েই দৌড়ানোর স্বভাব আপনি থেকে যাবে। পরের পায়ে চলার থেকে নিজের পায়ে চলা অনেক ভালো।